লেজেন্ড টেজেন্ড কিছু না, তবে লিভিংটা এখনো ঠিক, যদিও সেই স্ট্যাটাসটাও বদলানোর চেষ্টা করছে অনেকেই। चलिए अंकल, आपका टाइम खत्म। নমস্কার বন্ধুরা, আজ মুক্তি পেল এসভিএফ এবং এনআইডিএস প্রযোজনায়, বুম্বাদার প্রযোজনায় মুক্তি পেল আমাদের বিজয়নগরের হীরের টিজার। সৃজিত মুখোপাধ্যায়ের ব্যাটন এবার চন্দ্রাশিস রায়ের হাতে। আবারও বুম্বাদাকে দেখা যাবে রাজা রায়চৌধুরী অর্থাৎ কাকাবাবুর অবতারে। সো কেমন লাগলো টিজারটা? প্রথমেই যদি মানে এই টিজারের হাইলাইটস এবং ভিজুয়াল নিয়ে যদি কথা বলি, তাহলেই বলতে হয় টিজারের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় কর্ণাটকের হাম্পিতে। তো সেই বিজয়নগরের সাম্রাজ্যের ধ্বংসাবশেষ এবং ইতিহাসের গন্ধ মাখা একটা লোকেশান, সেটা এক কথায় অসাধারণ। এখানে ক্যামেরা গ্যাপে মানে সিনেমাটোগ্রাফি বেশ ঝকঝকে। কাকাবাবুর সেই চিরচেনা কাছের শব্দ এবং রহস্যভেদের নেশা, তারপরে সবটাই এগুলো টিজারে ফুটে উঠেছে। তারপরে হাম্পির হ্রদ থেকে শুরু করে প্রাচীন সুড়ঙ্গ, অ্যাডভেঞ্চারের সব মশলাই এখানে মজুদ আছে। কাস্টিং ও অভিনয়, বুম্বাদা আবারও প্রমাণ করে দিয়েছেন যে কাকাবাবুর চরিত্রে তিনি সেরা। তার গলার ভয়েস এবং হাঁটাচলার গাম্ভীর্যতা বজায় থাকে। আরিয়ান ভৌমিক, সন্তুর চরিত্রে আরিয়ানকে আরও পরিণত দেখাচ্ছে এবং শুধু একা সন্তু নয়, তার সাথে আছে তার বন্ধু জোজো, ভূষণ দাশগুপ্ত। এছাড়াও সত্যম ভট্টাচার্য ও রাজনন্দিনী পালের ঝলকও এখানে দেখা দিয়েছে, যা রহস্যে আরও বাড়িয়ে দিয়েছে। এবারে ডিরেকশন এবং মিউজিক নিয়ে যদি কথা বলি, সৃজিত মুখোপাধ্যায় থেকে চন্দ্রাশিস রায় এই নতুন পরিচালক আগের পরিচালকের থেকে এই ছবিটা ঠিক কতটা আলাদা করবেন সেটা নিয়ে দর্শকদের মনে কৌতূহলের শেষ ছিল না। এমনকি আমিও ভাবছিলাম যে ঠিক কেমন করবে। তবে টিজারে যতটুকু বোঝা যাচ্ছে যে তিনি মূল উপন্যাসের নির্যাসটুকু ধরে রেখে আধুনিক একটা টাচ দেওয়ার চেষ্টা করেছেন। এবারে মিউজিক, ইন্দ্রদীপ দাশগুপ্তের মিউজিক একটা থ্রিলিং আমেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটাই আমাদের মনে হয়। যারা এই উপন্যাসটি পড়েছেন তারা জানেন কোহিনূরের চেয়েও যে আরও বড় কোনো হিরে, আরও দামি যে হিরে, তারই সন্ধানে হাম্পি যাবেন কাকাবাবু। এই হিরে আদৌ কি আছে, নাকি এর পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র, তারই প্রশ্নের উত্তর মিলবে এই সিনেমা। এই টিজারের পজিটিভ এবং নেগেটিভ আছে। পজিটিভ হচ্ছে অসাধারণ একটা লোকেশন। কর্ণাটকের হাম্পিতে প্রথম একটা কোনো সিনেমার শুটিং হলো, সেই লোকেশনটা খুব ভালোভাবে ধরা দিয়েছে। টেলার সিনেমা দেখলে আরও সেই লোকেশনটা আমাদের চোখে ভালোভাবে ধরা দেবে। এবং প্রসেনজিতের উপস্থিতি কাকাবাবু রূপে, আর সেই পুরানো নস্টালজিয়া। নেগেটিভ খুব একটা পেলাম না, তবে ভিএফএক্স কিছুটা উন্নত হলে আরও ভালো হতে পারত বলে মনে হয়। তবে এই টিজারটা বেশ প্রমিসিং একটা টিজার হয়েছে। সব শেষে আসছে কনক্লুশন। সব মিলিয়ে বিজয়নগরের হিরে বড় পর্দায় এক রোমহর্ষক অভিজ্ঞতার ইঙ্গিত দিতে চলেছে। 2026-এর 23শে জানুয়ারি এই সিনেমা মুক্তি পেতে চলেছে। তো তোমরা কতটা উত্তেজিত এবং তোমাদের কোন দৃশ্যটি সব থেকে মনে ধরা দিয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলো না। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর সব বাড়াতে পারে। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বারবার বলছি। আর আমরা ইনস্টাগ্রামে রয়েছি, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু, নোটিফিকেশনটা অন করে রাখো। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আমার ইনস্টা আইডি পৌশালী$31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি রয়েছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ছটপট ফলো করে দাও। সো প্লিজ স্টে কানেক্টেড, আমাদের ভিডিও দেখতে থাকো। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।